এখন বাজে ভোর 5:30। তো আমি বাথরুমে ফ্রেশ হয়ে কাপড় কেচে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো এখানে ভাত ফুটছে, আর আজকে আমি বানাবো ডাল, মানে ডালের বড়ার তরকারি। তো এখানে দেখো, বড়ার জন্য আমি এখানে নিয়েছি টমেটো, আদা, আর নিয়েছি লঙ্কা। আর এখানে সকাল সকাল মানে যদি রান্নাটা না করি তাহলে জয়দীপ খেয়ে যেতে বা অফিসে টিফিন নিয়ে যেতে পারবে না। তো এখানে দেখো আমি মশলাটা বানিয়ে নিয়েছি। তো মশলাটা বানানো করে মানে রেডি করে আমি রেখে তারপরে যাব আমি কাপড়গুলো মেলতে। তা এখনও বাইরেটা মানে অন্ধকার, তো সেজন্য ভেবেছি যে একটু বাদেই যাব। তো দেখতে পাচ্ছ অল্প অল্প আলো ফুটেছে, তো আমি চলে এসেছি কাপড় নিয়ে মেলতে। আর সকাল সকাল যদি কাপড়গুলো না কেচে মেলি তাহলে সারাদিন আর হয়ে ওঠে না, আর অনেকটা কাপড় জমে যায়। তো ওই জন্য আমার মনে হয় সকালটা ভাতটা বসিয়ে দিয়ে আমি বাথরুমে ঢুকি, কাপড় টাপড় কেচে একবারে বেরিয়ে যাই, কারণ যে ভাত হতে দেরি লাগে। তার মধ্যে আমার কাপড় কাচা কমপ্লিট হয়ে যায়, ব্রাশ যাবতীয় কাজকর্ম কমপ্লিট হয়ে যায়। তো এখানে দেখো কাপড়গুলো মেলছি, আর একটু বাদে বাদে আমি বাইরেটাও দেখছি যে সবাই হাঁটছে, মর্নিং ওয়াক করছে আর কি। তো দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু ভাষা তো বুঝি না, সেই জন্য বুঝতে পারি না। তারপরে এখানকার মহিলাদেরও দেখি ভালো লাগে এক এক রকম। কেউ মাথায় ফুল লাগিয়ে হাঁটে, কেউ আবার মানে নর্মালি যেমন আমরা ইয়ে করি সেরকমভাবেও চলাফেরা, মানে এরকম আর কি নর্মাল। তো এখানে সব কিছু মানে আমাদের মতন করে মহিলারা আর কি থাকে না, এখানে সবসময় মাথায় ফুল, তারপর বেনুনি, একটা লম্বা মতন বেনুনি, সেরকম করে মানে এক এক জায়গায় এক এক রকম। তো দেখতে বেশ নতুনত্ব ভালোই লাগে। আর এখানে দেখো আমি আস্তে আস্তে কাপড়গুলো মেলে নিচ্ছি, আর ওখানে হচ্ছে ভাতটা আমার ভেতরে হচ্ছে। আর এখানে ক্লিপগুলো দেখছো তো একবারে লাগিয়ে নিচ্ছি, কারণ যে ওই একটা একটা করে কাপড় মেলে একটা একটা করে ক্লিপ লাগানো না ভীষণ অসুবিধা হয়ে যায়। তো এই জন্য আমি মানে ক্লিপটা লাগিয়ে নিই, কাপড় মেলতে থাকি আর ক্লিপ লাগাতে থাকি, তাহলে সুবিধা হয়। আর আজকে যেহেতু রুনের স্কুল নেই, তো সেই জন্য হচ্ছে মানে আমি দেরি করেই উঠেছি। রুনের স্কুল থাকলে ভোর 5টায় উঠে যাই, আর জয়দীপ মানে 5:30টায় উঠলে হয়ে যায়, কারণ যে 8টার মধ্যে জয়দীপ খেয়ে খাওয়ার মানে টিফিন নিয়ে অফিস চলে যায়। তো এখানে আমি শুধু তরকারিটাই ওকে দিতে পেরেছি, তো পরে দেখবে তোমরা যে আমি শুধু তরকারিটা দিয়েছি। আর এখানে দেখো আমি দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, দুধটা হয়ে যাওয়ার পরে চা করে খেয়ে নেব, তারপর আমি তরকারিটা বানিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। তো দেখো, এই যে ডালের বড়াটা আমি বানিয়ে মানে আগের দিন রাতে রেখেছিলাম, আর তোমাদের রাত্রে একটা নতুন রেসিপি করে দেখাবো। তো সেই জন্য ডালটা হাফ বেটেছি, হাফ আর কি ফ্রিজে রেখে দিয়েছি, যাতে আমি মানে রাত্রেবেলা বাটতে পারি। কারণ যে এখন থেকে আমি মানে সকালবেলার থেকে বেটে রাখলে কি হয়, মানে আমি করি না যখন যে যেমন আমি সেইভাবেই করি। আর এখানে প্রেশার কুকারে রান্নাটা করব, কারণ যে এখানে আলুটা একদম সেদ্ধ হয় না, মানে এখানে জলটা না খুব বাজে, জলে হচ্ছে আলুটা সেদ্ধ হতে চায় না। তো সেই জন্য মানে আন্টি বলেছে যে তোমরা তো আলু ছাড়া রান্না করতে পারো না, তো আমরা যেমন আলু খাই না, তোমরা তো বাঙালিরা আলু খাও, তো এখানে প্রেশার কুকারে রান্না করবে, দেখবে আলুটা বয়ল হয়ে যাবে। তো সেই থেকে আমি প্রেশার কুকারে করি, আর সত্যি কথা বলতে গেলে মানে ভালো হয়। কারণ দু একদিন আমরা কড়াইতে রান্না করেছি আলু, কিন্তু সেদ্ধ হয় না। আর এখানে দেখো ভেজে ভুজে মানে আমি নিরামিষভাবে করব, যেহেতু যদি অফিসে টিফিনটা নেবে তো আমি ওকে নিরামিষটাই দিই, কারণ যে ওর অফিস টিফিন ও আমিষ কোনো কিছু নিতে চায় না। আমিষ বলতে পেঁয়াজ রসুন দিয়ে ও নিতে চায় না, ও নিরামিষটাই বেশি পছন্দ করে। তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে তারপর হচ্ছে সিটি মেরে নেব। তো এই এতটুক আলু আমরা একবেলা, আর যদি টিফিন ব্যাস হয়ে গেল, রাত্রেটা তো রাত্রে। তো এখানে এই এতটুক আলু আমি সিটি মানে আমার দিতে হয়েছে 7 থেকে 8টা। তাতেও দেখবে আলুগুলো কেমন গোটা গোটাই রয়ে গেছে, মানে ঠিক আমাদের অধিককার হলে আলুগুলো পুরো গলে ভেঙে একাকার হবে, মানে কড়াইতেই আমাদের মোটামুটি আলু ভাঙা ভাঙা হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ দেখো পুরো গোটা গোটা আলু, মানে কোনো দেখো আমি আবার দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা, ভাবো 7-8টা সিটি দেওয়ার পরও আমি দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা। তো এইভাবে বড়ার তরকারিটা বানিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা আর ঘি।
নিরামিষ তরকারিতে ঘি গরম মশলা দিলে ভালোই লাগে, তো সেই জন্য আমি এগুলো দিয়ে দেখো এবার তরকারিটাকে আমি নামিয়ে নেব। আর এখানে দেখো জয়দীপ খেয়ে দিয়ে মানে স্নান করে পুজো দিয়ে ভাত খেয়ে টিফিন নিয়ে অফিস চলে বেরিয়ে যাচ্ছে। আর আমি মানে যাওয়ার সময় আমার একটা অভ্যাস, আমি বলি জিজ্ঞেস করি যে টিফিন নিয়েছো, পার্স ব্যাগ নিয়েছো, মোবাইল নিয়েছো, এগুলো জিজ্ঞেস করে আমি মানে যখনই ও নামে আমি জিজ্ঞেস করে নিই, নাহলে আমার কেন জানি না শান্তি হয় না। আর আমার সাথে সাথে এখন উনো জিজ্ঞেস করে। তো এখানে দেখো ও বেরিয়ে গেল। আর এই যে তোমরা এই যে হেলথ সেন্টারটা দেখতে পাচ্ছ, তো এটা একটা হেলথ সেন্টার। তো এখানে হচ্ছে বেশ ভালোই লাগে, সব মহিলারা আসে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও মানে আমরাও ভালো আছি। তো সকালে দেখলেই তো সব কিছু করে যদি চলে গেল খেয়ে দিয়ে অফিস। তো আজকে হচ্ছে পন্ডিচেরি হচ্ছে স্ট্রাইক, তো সেই জন্য রুনকে স্কুলে পাঠানো গেল না, কারণ যে স্কুল থেকে মেসেজ এসছে যে বাস আসবে না স্কুলে, যদি তোমরা নিজেরা পৌঁছাতে পারো তাহলে মানে নিয়ে এসো। তো জয়দীপের যেহেতু অফিস আছে তো সম্ভব না, তো সেই জন্য আজকে স্কুলটা বাদ দেওয়া হলো, যে স্ট্রাইকের মধ্যে জয়দীপও না করলো যে পাঠিও না, কারণ যে রাস্তাঘাটের ব্যাপার, তো সেই জন্য বাদ দেওয়া হলো। আর হচ্ছে জয়দীপ অফিস তো ওর যেতেই হবে, কারণ যে অফিস ছুটি নেই, অফিসটা করতেই হবে। আর সকালে সেই জন্য সব কিছু রান্নাবান্না করে ওকে দিয়ে দিয়েছি, টিফিনও দিয়ে দিয়েছি, তো দেখলেই তো। আর তোমার তরকারিও দিয়ে দিয়েছি। ও বললো যে আমি দেখি কি পাই, তো সেটা দিয়ে আমি খেয়ে নেব। আর এখানে হচ্ছে তোমার আটা, তারপরে ময়দা, এগুলো না সমস্যা হচ্ছে, তো এগুলো অনলাইন থেকে নিতে হবে, কারণ যে এখানে মানে এরা খায়, এরা হচ্ছে রাগি, তারপরে বাজরার জিনিসগুলো বেশি খায়, তো সেগুলো তো আমরা অভ্যস্ত নেই। আটাটাই খেয়ে অভ্যস্ত, মানে আটা রুটি বলো, আটা লুচি বলো, সব কিছু। আর আমি আটা ময়দা দুটোই আমি মানে করি, যে শুধু আমরা আটাই খাচ্ছি ময়দাটা খাচ্ছি না সেটা না, আটাও দিয়ে করা হয় ময়দা দিয়েও করা হয়। তো এখানে হচ্ছে ওই নিচের যে উনি আমাদের খুবই হেল্প করছেন, মানে বুঝতে পারছেন যে বাঙালি। আর ওনার ব্যাপারটা কি, উনি মানে এতদিন হচ্ছে ওই ছেলে ওনার চাকরির সূত্রে না, উনিও বাইরে বাইরে গিয়ে অনেক দিন কাটিয়েছেন, যেমন কলকাতা, দিল্লি উনি গিয়েছিলেন, তো সেই জন্য উনি ব্যাপারটা অনেক কিছুই জানেন, তো আমাদের সুবিধা হয়েছে। আর নিচে উনি বয়স্ক মানুষ, মহিলা একাই থাকেন, ছেলেও হচ্ছে বাইরে থাকে, আর মেয়েরও বিয়ে হয়ে গেছে, তো সেই জন্য আন্টি আর কি আমাদের খুবই হেল্প করছেন। তো উনি বললেন যে এরকম একটা আটা এখানে পাওয়া যায়, সব কিছু মানে মিক্সড করা আর কি, অনেক কিছু থাকে। তো জয়দীপকে বলেছে যে এরকম দোকানে গিয়ে বলবে আটাটা পেয়ে যাবে, যে তোমাদের ওখানে যেরকম আশীর্বাদ, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন আশীর্বাদ বা গণেশ এরকম পাওয়া যায়, তো এখানে সেটা পাওয়া যায় না, এখানে ওই মাল্টি গ্রেন আটাটা আর কি পাওয়া যায়। তো জয়দেব ঠিক আছে, তো বললো যে ঠিক আছে, আমি অফিস ফেরতে যদি দোকান খোলা পাই তো নিয়ে আসবো। তো উনি বললেন যে এই তো পাড়ার দোকানটা সবসময় একটা দোকান আছে, খোলাই থাকে, তো ওখান থেকে তুমি নিয়ে আসতে পারো। তো দেখা যাক, যদি দোকানটা বিকালে খোলা থাকে তাহলে জয়দীপ নিয়ে আসবে। আর রাত্রে হচ্ছে তোমাদের রেসিপি একটা শেয়ার করব। আর ডালের বড়াটা বানিয়েছি, আর তোমাদের তো বললামই যে হাফ মানে ফ্রিজে রাখা আছে, তো সেটা হচ্ছে আর কি মানে করব, রাত্রে তোমাদের শেয়ার করব রেসিপিটা। আর এখন হচ্ছে সব কাজকর্ম সেরে রুনকেও স্নান করে দিয়েছি। কাল থেকে রুনের পরীক্ষা, 19 তারিখ থেকে, আজকে 18 তারিখ, কালকে 19 তারিখ, তো কাল থেকে পরীক্ষা, ওকে এখন পড়াতে নিয়ে বসবো। তো এমনিতে সব কমপ্লিটই আছে, তাও যতক্ষণ মানে রিভিশন দেওয়া যায় ততই ভালো। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি সারাদিন কি করছি না করছি তোমাদের দেখাতে পারবো, আর তোমাদের ভালোও লাগবে আশা করি।
তো চলো সঙ্গে থাকো। তো এখানে চলে এসেছি আমি বিছানাটা তুলতে। আর এই কালো এই জায়গাটা এতটা ধুলো বেরোচ্ছে না, মানে তোমার মাল শিফটিংয়ের সময়, মানে তারপর থেকে মানে সেট করার পর থেকেই মানে যখনই ঝাড়ছি ঝাঁটাটা দিয়ে মানে ধুলো ধুলো ধুলো, মানে বিছানাটা পুরো মনে হচ্ছে কি বালি 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 হয়ে যাচ্ছে। তো এই দেখো, দেখতে পাচ্ছ, দেখো ধুলোগুলো উঠছে। তো সেই জন্য হচ্ছে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে একদম আমি চাদরটা পাল্টে নেব। কারণ যে আমি সপ্তাহে 2বার করে চাদরটা পাল্টে দিই। যখন আমরা যে কটা দিন নিচে শুয়েছিলাম সেই কটা দিনও মানে তখনও মানে বুধবার করে একবার পাল্টাতাম, আবার একবার হচ্ছে শনিবারে পাল্টাতাম, কারণ জয়দীপের অফিস ছুটি থাকে আর ছুটির দিন তো বেশি কাছাকাছি করা যায়। এই চাদরগুলো যেমন আমি শনিবারে কেচে দেবো সকালবেলাটা, তো সেই জন্য পাল্টে নিচ্ছি। আর বিছানাটা মানে ঠিকঠাকভাবে গুছানো থাকলে না দেখবে শুয়েও আরাম, বসেও আরাম। আর ওই মানে চাদর নেই বা কখনো হচ্ছে চাদর কুঁচকে গেলে আমার না ভীষণ অস্বস্তি হয়। আমি শুতেও পারি না, আমি বসতেও পারি না। আমার কখন মনে হয় কি যে কখন ঠিক করব, কখন ঠিক করব, এরকম মনে হয়। আমার কাজের না অনেক কিছু আছে ব্যাপারগুলো, মানে আমি পরিপূর্ণভাবে না করা পর্যন্ত না আমি শান্তি পাই না। তো তোমরা দেখতে পাবে। আর দুটো চাদর পাতলে কি আর রাত্রেবেলা মানে দিনের বেলাটা তোমার উপরের চাদরটা যা নোংরা হলো হলো, রাত্রেবেলাটা যখন শুলাম তখন উপরেরটা তুলে নিয়ে নিচটাতে আরাম করে শোয়া যায়, অতটা নোংরা হয় না। আর রুন যদিও বা অনেকটাই নোংরা কম করে, ও মানে ছোটবেলার থেকে এইভাবেই ও মানে অভ্যস্ত আর কি। আমি করিয়েছি যে মানে নোংরা হলে ঝেড়ে দেবে, পরিষ্কার করে দেবে, ক্লিন করাটা আমি ওকে শিখিয়েছি। সে যেটাই হোক, তোমার ঘরটাই হোক বা বিছানাই হোক, যেমন খেলনার জিনিস ও গুছিয়ে খেলে ঠেলে আবার জায়গাটা জায়গায় গুছিয়ে রেখে দেয়। এরকম করলে কি হয় বলো তো, মানে জায়গাটা জায়গায় থাকেও, আর ওরও শেখাটা হয়। ও জানে যে কিভাবে কোনটা কিভাবে রাখতে হয়, আর তোমার মানে ঠিকঠাক থাকে আর কি, যেটা বলতে চাইছি। তো ওইভাবে ওকে শেখানো হয়েছে। তো এই যেমন আমি এখন বিছানাটা করছি, চাদরটা পাচ্ছি, ও গিয়ে রান্নাঘরে উপরে বসে খেলছে। তো আমি মানে পরিয়ে উঠেছি সকালবেলা, মানে পরিয়ে নিয়ে তারপরে আর কি ও এইসবগুলো আর কি করা হচ্ছে। আর এই পর্দাটা তো বললামই তোমাদের যে পর্দাটা মানে ওই কালকে রাত্রে কি হয়েছে, কালকে রাত্রে মানে কাঠিটা আর কি বেঁকে গেছে। পর্দাটা এত হালকা পর্দা, তাতেও কাঠিটা পুরো বেঁকে গেছে, বেঁকে গিয়ে পর্দাটা এক সাইড দিয়ে পড়ে গেছিলো। তো সেই জন্য আর কাল থেকে আর নাড়াচাড়া করিনি। এটা না মানে ঠিকঠাকভাবে লাগাতে হবে, মানে এখানে তো বোঝানোও যাচ্ছে না, আর এই জিনিসগুলো কোথায় কিনতে পাওয়া যায় সেটাও বোঝা যাচ্ছে না। মানে এগুলোই আর কি বেশ কিছুদিন লাগবে আর কি ঠিকঠাকভাবে সবকিছু সেট হতে। তো এখানে করে নিয়েছি। আর ওকে মানে আমি মুখে 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 না যখনই হোক আমি পড়াতে থাকি, যতটা পারি আমি পড়াতে থাকি। খেলতে খেলতে ওই একভাবে যে বসে পড়ানো সেটা ওকে করি না। ও যখন খেলছে একটু বলতো শোনা এটা, বলতো শোনা ওটা, বলতো এটা ম্যাম জিজ্ঞেস করলে বা স্যার জিজ্ঞেস করলে কি বলবি, এরকম করে করে ওকে আমি সমানে পড়াতে থাকি। মানে ও খেলার ছলে ছলেও পড়া হয়, আর এদিকে আমার মানে ঠিকঠাক হয় আর কি। তো কালকে স্কুল, তো বাচ্চা মানুষ তো খেলতে খেলতে আবার কখনো ভুলে যায় বা কখনো ইয়ে হয়, কিন্তু খুব একটা যে ভোলে সেটা না, মানে বলাটা উচিত না, খুব একটা যে ভোলে সেটা না। ওকে একবারই মনটা দিয়ে বললে মানে যদি পড়ে ওর সেটা মনে থেকে যায়। কিন্তু যখন ওই খেলার চলে বেশিরভাগ করে জয়দীপকে দেখলে, মানে ও যদি ও দেখে যে হ্যাঁ বাবার সামনে মা পড়াচ্ছে বা কিছু, ব্যাস ওর হয়ে গেল। ও তখন মন দিতেও চায় না, ও ইয়ে করতে চায় না। আর যখন আমার সাথে ও একা থাকে না, তখন আমি যেইভাবে বলবো ও সেইভাবে চলবে, এরকম টাইপের। তো বালিশ তোষক সবকিছুই আমি রোদে দেবো, জয়দীপের ছুটির দিনটা পড়লে পারে সব দেব। ছুটি না হলে না এগুলো করা যায় না, আর উপরের ছাদটাতে দিতে হবে। তো সেই জন্য মানে অপেক্ষায় আছি যে কবে দেবো আর কি। তো যতটা পারছি পরিষ্কার করে রাখারই চেষ্টাটা করছি। তো এখানে জয়দীপ চলে যাওয়ার পর আমি বাসনগুলো মেজে নিয়েছি। আর এখানে একটু মেয়ের মাথায় অ্যালোভেরা জেলটা দেব। তো আমি মানে এটাই দেওয়ার চেষ্টাটা করি, যেহেতু গাছটা আছে তাই সেই জন্য। তো এখানে দেখো আমি প্রথমে হাত দিয়ে করার চেষ্টাটা করছিলাম কিন্তু হয়নি, তারপরে আমি বাধ্য হয়ে মিক্সিতে করেছি। মানে এটা আমারই ভুল, দেখো বোকামোর মতো হাত দিয়ে করারটাই চেষ্টা করছিলাম, কিন্তু মিক্সিতে করেছি না তাড়াতাড়ি হয়ে গেছে।
আর এখানে শুধু অ্যালোভেরা জেলটাই ওর মাথায় দেবো, এর সাথে অনেক সময় মেথিটা মিশিয়ে দিই, কিন্তু এই মানে আজকে আর মেথিটা মেশাইনি, এটা আজকে শুধু এটা দিয়েই করেছি, শুধু জেলটাই লাগিয়ে দিয়েছি। এই দেখো, এরপর এটা একটু রাখবো, রেখে আমি ওকে স্নানটা করিয়ে দেবো। তো এই সবে আমি রুনকে পড়িয়ে উঠলাম, আর জয়দীপ অলরেডি চলে গেছে রান্নাঘরে, নতুন রেসিপি মানে প্রস্তুতি করছে, কারণ যে ওকে বলেছি যে তুমি চলে যাও, গিয়ে শুরু করো, আমি আসছি। কারণ যে পরীক্ষা কালকে, বুঝতেই পারছো অনেকটা চাপ, মানে আমার চাপ, ওর পরীক্ষা ওর অতটা ইয়ে নেই, না আমার চাপ। তো মনে হচ্ছে এটা পারবে, এটা পারবে না, ওটা পারবে, ওটা পারবে না, এরকম মনে হচ্ছে। তো এই করতে করতে দেরিও হলো, পড়িয়ে উঠলাম এই সবে, অনেকটা রাত হয়ে গেছে, মানে প্রায় 15টার মতন বাজে এখন। তো সবে গিয়ে ধমাধম আর কি শুরু করব। জয়দীপ অনেকটা এগিয়ে রেখেছে, তো চলো রান্নাঘরে গিয়ে দেখি ও কতটা কি করেছে। আর জয়দীপও রান্নাবান্না পারে, এমন না যে ও পারে না, তো দুজনে মিলেই আমরা করি। তো তোমরা আস্তে আস্তে সবই দেখতে পারবে যে ও করে আমিও করি, দুজনে মিলেই আমরা করি। তো চলো আর বেশি কথা বলে দেরি করছি না, তোমরা রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো রান্নাঘরে যাওয়া যায়। তো তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আজকে তরকারি করব না, তো যেটা মানে রেসিপিটা করব সেটা শুধু আমরা জেলি দিয়ে খেয়ে নেব। মাঝে অনেক সময় আমরা সেটা করি, লুচি বানালে যদি তরকারি না হয় জেলি দিয়ে, তোমার আলু পরোটা বানালে সস দিয়ে বা আচার দিয়ে এরকম আমরা খেয়ে নিই, যখন যেরকম তখন সেরকম। তো পড়াতে অলরেডি দেরি হয়ে গেছে, পড়িয়ে উঠেছি তোমাদের তো বললামই। তো সেই জন্য আজকে আর রাতে তরকারি বানাবো না, জেলি দিয়ে খেয়ে নেব। তো চলো আর বেশি দেরি করছি না, তোমরা দেখতে থাকো। সাথে শেয়ার করা হয়নি, মানে এটা আমি বানিয়ে রেখেছিলাম। এখানে আছে হচ্ছে তোমার ছোলার ডাল আর আছে বিউলির ডাল। তো তোমরা শুধু ছোলার ডাল দিয়েও করতে পারো, তো আমি দুটোই দিয়েছি। আর তেলের মধ্যে হচ্ছে এখন হিং দিয়ে আর কি এটাকে ভাজতে নেব। তো আমি রুনকে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে করেছি, তো আমার ঠিক মানে মাথায় আসেনি যে এটাকে আর কি দেখাতে হবে, ভুলে গেছি আমি। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই মশলাটাও মানে ভাজা মশলাটাও জয়দীপ বানিয়ে নিয়েছে, তো আমি এটারও ভিডিও করতে পারিনি। তো এখানে আমি বলে দিচ্ছি কি আছে। এখানে আছে হচ্ছে মৌরিটাকে ভেজে নিয়েছি, মৌরি ভাজা, মৌরিটাকে ভেজে নিয়ে এরকম করে মানে গুঁড়ো করে নিয়েছি। এটা এইভাবেই গুঁড়োটা করবে, কারণ মিক্সিতে গুঁড়ো করা যায় কিন্তু এটা কি মুখে পড়ে না, এইভাবে গুঁড়ো করলে জিনিসটা মুখে পড়বে, খেতেও ভালো লাগবে। তো এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি সামনে থেকে, যে এরকম কিছুটা ভেঙেছে কিছুটা গোটা আছে, এরকম করে দিলে এটা মুখে পড়বে জিনিসটা।
আর এইটা দেখো, এটা জয়দেবী পুরটা আমাকে বানিয়ে দিচ্ছে, কারণ যে ওখানে পড়ানোর ইয়েতে আমি বললাম না ব্যস্ত ছিলাম, তো এখানে তেলের মধ্যে ওই যে হিংটা দেওয়া হয়েছে, হিংটা দিয়ে এই ডালটাকে আর কি সাঁতলে নিতে হবে। এখানে তোমার ডালটার মধ্যে বেটেছি হচ্ছে তোমাদের বললাম ছোলার ডাল, বিউলির ডাল আর আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো আমি আরেকদিন যখন বানাবো তখন একদম প্রপারলি তোমাদের সাথে ভালো করে শেয়ার করব। তো এটা একটু সাঁতলে নেওয়ার পর এখানে দেওয়া হচ্ছে চিনি, 2 চামচের মতন চিনি, তোমরা যেরকম যা মিষ্টি খাবে সেই মতন করেই দেবে। আর নুন, আর দেবে পরিমাণ মতন নুন। তো বাটার মধ্যে নুন দেওয়া হয়নি, তো তোমরা এখানেই পরিমাণ মতন নুনটা দেবে। তারপর দেবে হচ্ছে এই যে ভেজে রাখা এই যে মৌরিটা, গুঁড়ো করে রাখা হয়েছিল, এই মৌরিটা দিয়ে এবার ভালো করে এটাকে যতক্ষণ না মানে তোমার কড়াই থেকে তুলে আসছে পুরটা ততক্ষণ ধরে ভাজতে হবে। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদের পরে দেখাচ্ছি। যখন তুলা হয়ে যাবে, তোলা তোলা জিনিসটা হয়ে যাবে, মন্ড পাকানো, নিজে মন্ডটা পাকিয়ে আসবে, ওই সময়টা দিয়ে তোমরা আর কি এটাকে নামিয়ে নেবে। তো দেখো পুরটা নিজে নিজেই উঠে আসছে। তো এরকম হয়ে গেলে তোমরা হচ্ছে এই দেখো পুরোটা উঠে চলে এসছে। তো এই আরেকটু নাড়াচাড়া করে এবার এটাকে আমরা নামিয়ে নেব। তো দেখো এখানে অল্প ময়াম নিয়ে নিয়েছি পরিমাণ মতো, বেশি নেব না। আর নেব হচ্ছে এই যে পুরটার থেকে একটু পুর, কেন রাধা বল্লভী করলে না এই পুরটা একটু দিলে ভালো লাগে খেতে। তো চলো মাখা হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এটা আমার মাখা হয়ে গেছে। এবার একটু লেচি কেটে আমি এই পুরটা, এই যে এই পুরটা আমি ভরে ভরে তোমার ওই লুচির মতন করে বেলে নেব। তো তোমরা দেখতে থাকো কিভাবে করি। তো দেখো আমি এই যে এতগুলো লেচি কেটে নিয়েছি, আর এটাকে যে এইভাবে গোল করে, যেমন করে পুর ভরে করে ওরকম গোল করে এবার এই পুর নিয়ে এটার মধ্যে ভরতে হবে, ভরে এটাকে বন্ধ করে দিতে হবে মুখটা। এই যে এইভাবে বন্ধ করে এবার এটাকে বেলে নেব। হালকা হালকা করে বেলবে, তাহলে পুরটাকে না বার হয় না। জোরে চেপে যদি এরকম করে জোরে চেপে গেলো তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। এই যে হালকা হালকা করে বেলবে, তাহলে পুরটা বের হবে না। সাইডগুলোকে গোল করবে, মাঝখানটা ভরাট হয়েই থাকবে। তো হয়ে গেছে দেখো। এবার তো এইভাবে বেলে নেবে। এবার এগুলোকে এক এক করে আমি ভেজে নেব। তো দেখো আমি এখানে অনেকগুলো বেলে নিয়েছি এরকম গোল গোল করে। এবার তেলটা ওখানে গরম হচ্ছে, আর একটু গরম হলে আমি ছেড়ে দেবো। তো দেখো কি সুন্দর হলো, ফুলকো ফুলকো। তো চলো এই করে ভেজে নিই সবগুলো, তারপরে আসছি। তো দেখো বন্ধুরা বানানো হয়ে গেছে। এই জেলি দিয়েই বসে পড়েছি খেতে, কারণ যে বললামই তো তরকারি আর কিছু বানাইনি শরীরটা খারাপের জন্য। তো খেয়ে নিই।